আসন্ন জাতীয় নির্বাচনে কেউ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে ৩ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অরূপ নাসিরের প্রতিবেদন। পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছর অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়। মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, আমি বলবো এটা কঠিন না। মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে। এ সময় নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে। নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। এছাড়া নতুন বাংলাদেশ গঠনে পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বিশ্বের বুকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে। এই স্বপ্ন পূরণে আপনাদের ভূমিকা অনেক। আপনারাই এই স্বপ্ন বাস্তবায়নের মূল শক্তি। অনুষ্ঠানে সাহসিকতা ও সেবার জন্য পুলিশ বাহিনীর ৬২ কর্মকর্তা ও সদস্যকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা।